হ্যালো বন্ধুরা, আজকে আমরা বানাবো লঙ্কার আচার। লঙ্কার আচার বানানোর জন্য আমরা নিয়েছি এরকম ধরা মোটা লঙ্কা, এরকম টাইপের লঙ্কা। এগুলো ঝাল হয় না, এই লঙ্কাগুলো খুবই সুন্দর আচার বানে। আমরা নিয়েছি 250 গ্রাম লঙ্কা। লঙ্কাগুলো আগে আমরা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, জল দিয়ে ধুয়ে, তারপরে একে শুকিয়ে নিয়েছি ভালোভাবে, যেন এর মধ্যে না জল থাকে। পাখার হাওয়ায় আমরা খানিকক্ষণ রেখে দিয়েছিলাম যাতে জলটা শুকিয়ে যায় ভালোভাবে। শুকিয়ে গেছে, তারপরে আমরা এটাকে চিরা লাগিয়ে, এরকম ভাবে চিরা লাগিয়েছি। চিরা লাগিয়ে এর মধ্যে থেকে বীজগুলো বার করে দিয়েছি। চাইলে এরকম চিরাও লাগানো যাবে, না হলে এরকম ভাবে উপর থেকে কেটেও এর বীজগুলো বার করে দিতে হবে। বীজগুলো একটু করবা লাগে, বীজগুলো বার করে দিলে এর মধ্যে মশলা ভরা যাবে। এবার আমরা এটাকে বানানোর জন্য মশলা তৈরি করব। মশলার জন্য আমরা নিয়ে নিচ্ছি এখানে, মশলা বানানোর জন্য আমরা এখানে নিচ্ছি 3 বড় চামচের সব, আর সাথে আমরা নিচ্ছি কি গোলমরিচ, মানে কালো মরিচ যাকে বলে। এর মধ্যে কেন এই মির্চ, এই লঙ্কার মধ্যে ঝাল থাকে না, একটু গোলমরিচ দিলে এটা একটু টেস্টি হবে, ঝাল ঝাল ভাবটা আসবে, সেই জন্য এটা নিয়েছি। এবার এর সাথে আমরা দিয়ে দেবো মেথি, মেথি দানা। এটা নিয়েছি আমরা 1 চামচ। 3 চামচ আমরা নিয়েছি মৌরি, 1 চামচ মেথি, আর হাফ চামচ মতো আমরা নিয়েছি কালো মরিচ, মানে গোলমরিচ। এবার এতে আমরা দিয়ে দেবো রাই। রাইটা নিচ্ছি আমরা 2 চামচ। রাইটা আমরা 2 চামচ। রাই মানে সরষে, এখানে হলদে সরষে থাকলে হলদে সরষেও দেওয়া যাবে। আর এটা আমরা যে বারিক যেটা সরষে হয় এটাকে রাই বলে। এটা বিলকুলই মানে ছোট ছোট সাইজের হয়। আর এর মধ্যে আমরা দিয়ে দেবো 1 চামচ জিরা। 1 চামচ না, 1.5 চামচ দিতে হবে। 3 চামচ দিয়েছি আমরা সব, আর হাফ চামচ, 1.5 চামচ নিয়েছি আমরা এখানে জিরা, গোটা জিরে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো আমরা জোয়ান, দিয়ে দেবো 1 চামচ। 1 চামচ দিয়েছি জোয়ান। এবার আমরা গ্যাসের মধ্যে ফ্রাই প্যান রেখে দিয়েছি। ফ্রাই প্যান দিয়ে এটাকে হালকা হালকা গরম করে নিতে হবে। হিং, এবার আমরা এটাকে হালকা হালকা গরম করে নেবো। গ্যাসের উপরে রেখেছি ফ্রাই প্যানটা, খুবই হালকা হালকা গরম করতে হবে, খুবই যেন গরম রোস্টেড না হয়ে যায়। এটা আমরা গরম করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে, বেশি রাখলে হবে না। গরম হয়ে গেছে, এবার এটাকে আমরা একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এটাকে একটু হালকা ঠান্ডা করতে হবে, হালকা ঠান্ডা করে দিতে হবে। তারপরে এটাকে আমরা মিক্সারে দিয়ে দরদরা করে, মানে মিডিয়াম ভাবে পিষে নেবো। বেশি গুঁড়ো করা চলবে না, আর বেশি মোটা রাখাও চলবে না। যে আমরা মিক্সারের মধ্যে এবার এটাকে দরদরা করে, মানে মিডিয়াম ভাবে পিষে নেবো। যে হালকা দরদরা ভাবে পিষা হয়ে গেছে, বেশি পাউডার করা হবে না, হালকা দরদরা এরকম দরদরা হয়ে যায়, পিষা হয়ে গেছে। এবার এটা আমরা নামিয়ে নিচ্ছি। এবার আমরা গ্যাসটা অন করে নিয়েছি। গ্যাসে আমরা সরষের তেল খানিকটা নেবো, গরম করতে দেবো এই মশলাটা মাখানোর জন্য। সরষের তেল আমরা নিয়েছি ভালো সরষের তেল, পি মার্কা, কাচ্চি ঘানি। তেলটা তখন গরম করতে দিচ্ছি। বাকি আমরা মশলাগুলোর মধ্যে এবার আমাদের কিছু মিক্স করতে হবে। 2 চামচ বিট নুন, 2 চামচ বিট নুন দেবো আমরা। বিট নুন দিয়েছি আমরা বড় চামচের 1 চামচ, মানে ছোট চামচের 2 চামচ। আর এতে আমরা দেবো সাদা নুন, মানে লবণ। ওইটা যেরকম দ্বারা টেস্ট লাগবে, যেরকম আপনাদেরকে স্বাদ লাগবে, যেরকম দ্বারা আপনাদেরকে স্বাদ লাগবে সেরকম হিসেবে দিতে। আমরা দিয়েছি এখানে ছোট চামচের 2 চামচ নুন। এর মধ্যে আমরা আর দিয়ে দেবো এর মধ্যে কিছুটা হিং,
সামান্য পরিমাণে হিং দিয়েছি আমরা, হিং দিলে এটা একটু টেস্ট ভালো হবে। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলদি গুঁড়ো, সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এই আচারের যে আসল যেটা মশলা সেটা হচ্ছে আমচুর পাউডার। এই আমচুর পাউডার আমরা দিয়ে দেবো 2 চামচ। 2 চামচ দিয়ে দিয়েছি আমরা আমচুর পাউডার। এবার এর মধ্যে আমাদের তেলটা এতক্ষণে আমরা গরম করে নিয়েছি, এবার ঠান্ডা হয়ে গেছে। তেলটা এর মধ্যে ঢালবো আমরা, ঢেলে এটাকে একটু মিক্স করে মশলাটা বানাবো। এবার আমরা এই তেলটাকে অল্প অল্প করে ঢালবো আর এইটাকে এটা ভালোভাবে মিক্স করে নেবো মশলার। এর মধ্যে চাইলে আপনারা গোটা শুকনো লঙ্কাও দিতে পারেন, যদি ঝাল বেশি খেতে চান তাহলে গোটা লঙ্কাও দেওয়া যাবে। মশলা আমাদের রেডি হয়ে গেছে। এবার মশলাগুলো আমরা এরকম ভাবে এই লঙ্কার ভেতরে ভরে দিতে হবে, টিপে টিপে, যেন খালি না থাকে ভেতরে কোনো জায়গা। খুবই সুন্দর একটা আচার বানবে, স্পাইসি আচার। রুটির সাথে সব থেকে ভালো লাগবে, পরোটার সাথে, ভাতের সাথেও খাওয়া যাবে। বাঙালিরা তো ভাত বেশি খায়, তাই ভাতের সাথেও খাওয়া যাবে। একটা খুবই বড় হোটেলের বাবুর্চির বানানো রেসিপি, আমরা ঘরে বানিয়েছিলাম, তাই আপনাদের সাথেও আজকে এটা শেয়ার করছি, বানিয়ে দেখাচ্ছি। আপনারাও চাইলে বানিয়ে খেয়ে দেখবেন। আমাদের চ্যানেলটা থেকে সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না যেন। সাথে যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর কমেন্টে লিখবেন কেমন হয়েছে, কেমন বেনেছে। আর একটু তেল আমরা গরম করে নিচ্ছি, কেন এটা মশলা ভরার পরে এটা বয়ামেতে, কাঁচের বয়ামে রেখে এর উপরে ঢালার জন্য কাঁচা তেল দেওয়া যাবে না, আমরা গরম করে ঠান্ডা করে নেবো, এই জন্য আরেকটু গরম করতে দিয়েছি। আমরা এবার এইটাকে রাখার জন্য নিয়েছি কাঁচের বয়াম। কাঁচের বয়ামটাকে ভালো করে আমরা ধুয়ে শুকিয়ে নিয়েছি, কাপড় দিয়ে মুছে নিয়েছি। এর মধ্যে যেন একটু না জল থাকে, ভালোভাবে কাপড় দিয়ে শুকনো করে মুছে নিয়েছি। আর এটাকে এবারে এর মধ্যে আমরা ভালোভাবে সাজিয়ে সাজিয়ে দেবো, এরকম ভাবে যেন এর মুখগুলো ওপর দিকে থাকে, মশলাটা না বেরিয়ে যায়। দেখুন বয়ামে আমাদের এরকম ভাবে আমরা রেখে দিয়েছি। এটাকে অনেকদিন পর্যন্ত রাখা যাবে, খাওয়া যাবে, এটা নষ্ট হবে না। এটা আমরা সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পরে এটাকে রোদ্দুরের মধ্যে 3-4 দিন 5 দিন রেখে দিতে হবে। এই ঢাকনটা লাগালে হবে না, এর উপরে কোনো সুতির কাপড় নিয়ে ভালোভাবে বেঁধে দিতে হবে, যেন রোদ লাগে ভালোভাবে। কমসে কম 4-5 দিন রোদ্দুরে দিতে হবে। হালকা বেশি তেল লাগবে না, অল্প তেল খালি হালকা চারদিকে লাগার জন্য দিয়ে দিয়েছি। কালকে আমরা এটাকে রোদ্দুরে রেখে দেবো। আর বাকি আমাদের এখানে এখনো 4টে বেঁচে গেছে, যেটা আমাদের কাঁচের বয়ামেতে ধরে নে, পয়েন্টটা একটু ছোটোর জন্য। এটাকে আমরা আজকে এখনই খাওয়ার জন্য বানাবো। এটাকে আমরা সামান্য তেলের মধ্যে ফ্রাই করে নেব। এরকম ভাবে কাপড় বেঁধে এটাকে রোদ্দুরের মধ্যে রেখে দিতে হবে 4-5 দিন। অবশ্যই ভালো লাগলে ভিডিওটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক জরুর করে দেবেন।
এবার আমরা এগুলোকে এখন খাওয়ার জন্য ফ্রাই করে নেব। তেলটা গরম করতে দিয়েছি। গ্যাসটা লো ফ্লেমে রাখতে হবে, নাহলে পুড়ে যাবে। এবার হালকা আমরা নাড়াচাড়া করে নেবো এরকম ভাবে, হালকা হালকা। এই আচারটা এখনই আমরা খেতে পারবো, আর যেটা আমরা বয়ামের মধ্যে রাখলাম ওইটা আমরা 4-5 দিন পরে রেডি হয়ে যাবে। 4-5 দিন পর থেকে নিয়ে 4-5 মাস পর্যন্ত খাওয়া যাবে। বছরে 1 বছরও রাখলে কিছু হবে না। খুবই সুন্দর আচার। আপনারা আমের আচার খেয়েছেন, আরো অনেক কিছুর আচার খেয়েছেন, এই আচারটা একবার খেয়ে দেখবেন, খুবই সুন্দর। রেডি হয়ে গেছে আমাদের মিরচার লঙ্কার আচার, যেটা আমরা এখন খাবো। এবার এটাকে আমরা প্লেটের মধ্যে তুলে নেব। ওকে, থ্যাংক ইউ।